রমজানের এই প্রাককালে বরিশালে গণমাধ্যমের প্রয়াত সহকর্মীদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে। এতে সহকর্মী সহ স্বজনরাও উপস্থিত ছিলেন। আনন্দিত, গর্বিত। শুক্রবার বরিশাল প্রেস ক্লাব মাঠে এই আয়োজন হয়। কর্মময় জীবনের কথা তুলে ধরা হয় চিরতরে হারানো সাংবাদিকদের। সেই সঙ্গে আলোচনায় উঠে আসে বর্তমান সাংবাদিকতার রূঢ় বাস্তবতা। ঢাকার বাইরে সাংবাদিকতার নানামুখী প্রতিবন্ধকতার চিত্র তুলে ধরেছেন জ্যেষ্ঠ সাংবাদিকরা। অভিযোগ করেন কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান সাংবাদিকদের তাদের স্বার্থসিদ্ধির লাঠিয়াল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। আর আর্থিক অনিশ্চয়তার পাশাপাশি পেশাগত সুরক্ষার অভাবে অনেক তরুণ এই পেশা ছেড়েও দিচ্ছেন। যারা আমাদের সাংবাদিকতা বিভাগ থেকে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যারা সরাসরি জার্নালিজম ডিপার্টমেন্টের স্টুডেন্টরা আমাদের সঙ্গে একই সঙ্গে ফিল্ড রিপোর্টিংয়ে ছিল, তাদের অধিকাংশই এখন অন্য পেশায়। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। মফস্বলের যে সাংবাদিকতা কত চ্যালেঞ্জ, একজন সাংবাদিককে সব ধরনের বিটের কাজ করতে হয়। যেমন সেন্ট্রাল বা জাতীয় পর্যায়ে যারা কাজ করেন, বিট ভিত্তিক সাংবাদিকতা করেন, এক একটা বিষয়ে তারা আলাদা আলাদাভাবে কাজ করার সুযোগ থাকে, আলাদা আলাদা বিশেষজ্ঞ থাকে। কিন্তু একজন মফস্বলের সাংবাদিক যিনি কিনা একটা ক্রাইম রিপোর্ট থেকে শুরু করে ইকোনমিক, স্পোর্টস থেকে শুরু করে কালচারাল সব রিপোর্টই ওই ব্যক্তিটাকে করতে হয়। প্রতিদিন তার যে পরিমাণ ইভেন্ট কাভার করতে হয় এবং যে পরিমাণ তার এই পেশার জন্য তার জীবনটা এবং তার প্রাত্যহিক জীবনে যে ব্যয়, এইটা নির্বাহর জন্য যে আর্থিক যোগান দরকার, এর আসলে তিল পরিমাণ দেওয়ার মতো অবকাঠামো এই দেশে এখন পর্যন্ত গড়ে ওঠেনি। যারা প্রকৃত সাংবাদিকতা করতে চাইবে তারা ঝুঁকির মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক। এবং এটা জেনে বুঝেই সাংবাদিকরা তাদের নিয়মিত যে কাজগুলো সে কাজগুলো করে থাকে, সাংবাদিকতা করে থাকেন। তবে রাষ্ট্রের যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো আমি মনে করি যে রাষ্ট্রের সঠিকভাবে পালন করা উচিত। আমি এই পরিপ্রেক্ষিতে বলতে চাই, বর্তমান মন্ত্রণালয়ে মন্ত্রী পরিষদে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন জনাব জহিরুদ্দিন স্বপন সাহেব, তিনি এই বিষয়গুলো খুব মনোযোগ সহকারে পড়ে দেখেন, জানার চেষ্টা করেন এবং উনি আগামী দিনে সুন্দরভাবে ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করবেন এবং সাংবাদিকরা যাতে ঝুঁকিপূর্ণভাবে স্বচ্ছন্দে স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারেন এজন্য ওনার প্রচেষ্টা অব্যাহত থাকবে। সাংবাদিকদের মান উন্নয়নের জন্য তাদেরকে সর্বপ্রথমে যেই কাজটি করা দরকার, যথার্থ পরিমাণে প্রশিক্ষণের আওতায় নিয়ে তাদেরকে সাংবাদিকতার পেশার উপরে আরও বেশি মনোনিবেশ করার গুরুত্ব আরোপ করা উচিত। 2 নম্বরে মফস্বল সাংবাদিকদের জন্য যে ধরনের সুযোগ সুবিধা সরকারিভাবে দেওয়া দরকার, তাদেরকে প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রয়োজনীয় দেওয়া দরকার, সেইগুলো না দিলে তাইলে সাংবাদিকতার বিকাশ ঘটবে না। যারা আসলে সাংবাদিকতাটা করতে চান সৃজনশীলতার জায়গা থেকে, দেশের প্রতি মমত্ববোধের জায়গা থেকে যারা সাংবাদিকতাটা করতে চান তারা বঞ্চিত হন। অপরপক্ষে যারা হচ্ছে এটাকে কার্ডকে মানে ইউজ করেন, এটাকে অপব্যবহার করেন, তারা ভালোই থাকেন। এক্ষেত্রে সরকারকে অবশ্যই যাতে পত্রিকাগুলি সঠিক নিয়মে এবং ওয়েজ বোর্ড অনুযায়ী পালন করে, পত্রিকাগুলি, টেলিভিশনগুলি এবং অনলাইন পোর্টালগুলি বের করতে পারে, সে ব্যাপারে কঠোর নজরদারি আসলে দরকার। সাংবাদিকদের নীতিমালা করা উচিত। আপনি জানেন যে গণমাধ্যম সংস্কার কমিশন অনেক সুপারিশ করেছিল, একটি সুপারিশও কিন্তু এখনও বাস্তবায়িত হয় না। আমি আশা করতে চাই যে গণতান্ত্রিক সরকার এসছে, এই সরকার এবং এখানে যিনি মন্ত্রী আছেন তিনি অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ একজন লোক, তিনি আশা করি যে এ বিষয়ে ব্যবস্থা নেবেন। সাংবাদিক নেতারা আরও বলেন, বহুমুখী প্রতিকূলতা পেরিয়ে মফস্বল সাংবাদিকদের কাজ করতে হয়। তাদের নিরাপত্তা ও সুরক্ষায় বিভাগীয় পর্যায়ে সরকারের কাজ করার আহ্বান জানান নেতারা। মফস্বল সাংবাদিকরা সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে স্বল্প সময় অনেক বেশি কাজ করে, কিন্তু ঝুঁকির মাত্রা অনেক বেশি। সেখানে আর্থিক ঝুঁকি পাশাপাশি নিরাপত্তা ঝুঁকি রয়েছে। এই ঝুঁকি মানে নিয়ন্ত্রণ করা বা এটাকে দূর করার জন্য কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি কাজ করা দরকার বলে আমি মনে করি। বিভাগওয়ারি যদি আমাদের ট্রেনিং ইনস্টিটিউটগুলো পিআইবির যে আমরা ট্রেনিং করাই আর কি, সেটা বিভাগীয়ভাবে যদি হয় তাহলে আমাদের যারা পেশায় আসতেছেন সাংবাদিকতা মফস্বলের, তারা আরও কিছু পাওয়ার সুযোগ হবে এবং তাদের বিচরণটা আরও বাড়বে। সিকিউরিটির বিষয়টি হচ্ছে নিজের সিকিউরিটির বিষয় এবং পাশাপাশি আমার জব সিকিউরিটির যে বিষয়, বেশিরভাগ ক্ষেত্রেই এটি নাই। একদম হাতে গোনা কয়েকটি জাতীয় গণমাধ্যম পত্রিকা বা টেলিভিশন তাদের স্থানীয় প্রতিনিধিদের এই যে সম্মানটা দিয়ে থাকে,
হাতে গোনা একদম, বাকিরা কিন্তু পায় না। সুতরাং বাধ্য হয়ে একরকম বলা যায় যে সে আসলে ভিক্ষাবৃত্তি করে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, এই স্তম্ভের সাথে যারা রয়েছেন তাদের রুটি রুজি কি করে চলে তা যদি নিশ্চিত না করেন তাহলে কিন্তু সাংবাদিকতা সেই সাংবাদিকতার জায়গায় থাকবে না। সুতরাং সেটি সবার আগে করতে হবে। সাংবাদিকদের মান উন্নয়নের পাশাপাশি বেশ কিছু পরিকল্পনা করা হয়েছে। এতে সাংবাদিক সুরক্ষার পাশাপাশি সমাজের ভিত শক্ত থাকবে বলে জানান তথ্যমন্ত্রী। টোটাল অ্যানালাইসিসটা হচ্ছে বোঝার ব্যাপার যে যতক্ষণ পর্যন্ত হোল মিডিয়ার স্ট্রেংথ এই রিফরমেশন এবং এই ট্রান্সফরমেশনটা না বুঝতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সমস্যাটা থেকেই যাবে। সাংবাদিকতার সংজ্ঞা আপনাদের সাংবাদিক প্রতিষ্ঠানকে নির্ধারণ করতে হবে। আপনাদের নির্ধারিত সংজ্ঞাকে তথ্য মন্ত্রণালয় এটাকে একটা কাঠামোর মধ্যে দাঁড় করবে, ফলে দায়িত্বটা প্রথমত আপনাদেরকে নিতে হবে, কারণ এরকম একটা মহান পেশার সংজ্ঞা বাইরের থেকে কিন্তু আমরা কেউ নির্ধারণ করতে পারবো না। 1, 2 হলো সুযোগ সুবিধা রাষ্ট্রীয়ভাবে যা যতটুকু আছে সেটা দেওয়ার ক্ষেত্রে নীতিমালাটা কী হবে তাও কিন্তু সাংবাদিকদের কাছ থেকে আমি চাইব, কারণ আমরা যদি একতরফা করতে চাই তাহলে সরকারকে ভুল বোঝাবুঝি জায়গা তুলবে। সে ব্যাপারেও আমি ইতিমধ্যেই আমার সচিবকে বলেছি যে তিনি প্রস্তাবনা তৈরি করবেন। আর স্বাধীনতার ব্যাপারটা তো আমরা সবাই বুঝি যে আমি যদি একটা সর্বসম্মতিক্রমে গণমাধ্যম কর্তৃক নির্ধারিত জবাবদিহিতার সীমানা নির্ধারণ করতে পারি, ওই সীমানার মধ্যে স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। অতএব জবাবদিহিতার সীমানা নির্ধারণ করবে গণমাধ্যম, স্বাধীনতা নিশ্চিত করবে রাষ্ট্র। স্মরণ সভা শেষে প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।